আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকের আলোচিত বিষয় রাজবাড়ী জেলার গোয়ালন্দের এক ব্যক্তি, যাকে অনেকে চিনতেন নুরাল পাগলা নামে। সম্প্রতি তার মৃত্যু ও দাফনকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। কে ছিলেন এই নুরাল পাগলা? সে কি প্রচার করত? আর কেন তার বিরুদ্ধে এত বড় প্রতিক্রিয়া তৈরি হলো? এবং ইসলাম কি বলে? আসুন আজ আমরা সেই বিষয়েই আলোচনা করি। নুরাল পাগলার আসল নাম নুরুল হক। সে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, হাতেম মাল্লার ছেলে। ছোটবেলায় গান বাজনা করত, বিশেষ করে বাউল ও মারেফতি ধারার গান। বয়স বাড়ার সাথে সাথে সে আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রচার শুরু করে। ৮০ দশকের শেষ দিকে নুরুল হক নিজেকে ঘোষণা করেন ইমাম মাহদী আলাইহিসসালাম বলে। সে বলতো দাজ্জাল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, বরং মানুষের অন্তরের কুপ্রবৃত্তিই দাজ্জাল। প্রতিটি মানুষের ভেতরে খোদা আছে, তাই মানুষ নিজেই এক অর্থে খোদা। এমন প্রচারণায় ধীরে ধীরে তার ভক্ত তৈরি হয়। মুসলিম তো বটেই, হিন্দু খ্রিস্টানরাও আসতে শুরু করে তার দরবারে। কিন্তু সমস্যা শুরু হয় যখন সে নিজেকে ইমাম মাহদী ও খোদা দাবি করতে থাকেন। স্থানীয় আলেম ইমাম সমাজ তাকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করেন। ১৯৯৩ সালে মুচলেকা দিয়ে এলাকা ছাড়লেও পরে আবার ফিরে এসে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন দরবার শরীফ। ২০২৫ সালের ২৩ আগস্ট নুরাল পাগলা ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার ভক্ত ও পরিবার তার নির্দেশ অনুযায়ী বিশেষভাবে একটি কবর বানায়, যা মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু এবং বাইরে থেকে কাবা শরীফের মতো রং করা হয়। এতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেন এটি ইসলাম বিরোধী কাজ। ২৬ আগস্ট বিক্ষোভে উত্তেজনা চরমে পৌঁছায়। একদল মানুষ দরবার শরীফ ভাঙচুর করে, এমনকি নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে। এখানে বলি যে মুসলিম হয়েও মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলতে পারে। যেখানে হাদিসে বলা হয়েছে মৃত মুসলিমের প্রতি সম্মান দেখানো ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাড় ভাঙা জীবিত মানুষের মতোই মৃত মানুষের হাড় ভাঙাও সমান। আবু দাউদ ইবন মাজা। অর্থাৎ মৃতদেহেরও একই মর্যাদা রয়েছে যেমন জীবিত অবস্থায় ছিল। আর কেউ যদি ভুল করে তাহলে আমরা শাস্তি দেওয়ার কে? সে তো মারা গেছে। সে অন্যায় করেছে, তার শাস্তি আল্লাহই দেবেন, মানুষ নয়। কবর খোঁড়া বা লাশ উত্তোলন কেবল জরুরি কারণে, যেমন ভুল কবরস্থানে দাফন হয়ে গেলে, কিবলার দিকের মারাত্মক ভুল, আইনি কারণে তদন্ত ইত্যাদি সীমিতভাবে অনুমোদিত হতে পারে। তবে সেটিও ইসলামী শরিয়াতের সীমার মধ্যে এবং সম্মান রক্ষা করে করতে হয়। লাশ পোড়ানো বা দাহ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ, কারণ এটি আল্লাহর সৃষ্টি ও মর্যাদার অবমাননা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর লাশ পোড়াতেও নিষেধ করেছেন। মুসলিমদের জন্য দাফনই শরিয়ত সম্মত পদ্ধতি। তাই ইসলামে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হারাম এবং এটি মৃতের প্রতি অপমানজনক। প্রিয় দর্শক, আপনারা এটা ভাববেন না যে আমি নুরাল পাগলার পক্ষে কথা বলছি। ইসলামের দৃষ্টিতে ইমাম মাহদী দাবি করা বা নিজেকে খোদা বলা স্পষ্ট ভ্রান্তি ও গোমরাহি। কবরকে কাবা শরীফের মতো বানানো ইসলাম অনুমোদন করে না, বরং এটি বেদাত ও শিরকের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যাবাদী উঠবে, যারা প্রত্যেকে নিজেদের নবী দাবি করবে। সহিহ মুসলিম। তাই এমন ভ্রান্ত মতবাদে বিভ্রান্ত হওয়া থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকার ইসলাম হচ্ছে কুরআন ও সহিহ হাদিসের উপর প্রতিষ্ঠিত। যে কোনো ব্যক্তির ভিন্নধর্মী মতবাদ, শিরক বা বেদাতের শিক্ষা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আসুন আমরা সঠিক জ্ঞান অর্জন করি, দ্বীনের মূল উৎসে ফিরে যাই এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।